নমস্কার, আমি ব্রজভূষণ শাস্ত্রী আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আবার। এটার মধ্যে ভিডিওটির প্রথম ভাবনা এটাই রেখেছি কর্ম ভাগ্যের উপরে। কর্মফল মানুষের কর্ম অনুযায়ী ফল। তো কর্ম এবং ফলটাকে আমরা বুঝতে পারি না। আমরা ভাবি সমাজে এত ভালো ভালো কাজ করে যাচ্ছি কিন্তু ফল পাচ্ছি না, আমরা কষ্ট পাচ্ছি, যত ভালো করি ততই আমাদের খারাপ হতে থাকে। আর কেউ খারাপ করছে দেখছি তাদের এত উন্নত হচ্ছে, মনের মধ্যে কিন্তু আমাদের এই ভাবনাটা জেগে যায়। দেখুন, ভালো আর খারাপ আমরা দূর থেকে দেখি, কিন্তু যাদের শাস্ত্রগত অনুভূতি, শাস্ত্রগত জ্ঞান যাদের মধ্যে আছে তারা কখনো বলবে না যে আমি ভালো করছি আমাদের খারাপ হচ্ছে, ভগবান কি এটা দেখেন না? আর যারা খারাপ করে যাচ্ছে সমাজের মধ্যে তাদের এত ভালো হতে থাকছে, কারণটা কি? আমাদের মধ্যে কনফিউজ লেগে যায়, আমরা এটা নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে যাই। তখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের আস্থা উঠে যায়, ঈশ্বরের প্রতি আমাদের যে প্রেম ভাবনাটা আমাদের দূরে সরে যায়। কিন্তু এটা নয়। তার জন্য গীতা শাস্ত্র পড়তে হয়, গীতার প্রতি ধ্যান লাগাতে হবে, গীতার প্রত্যেক জ্ঞানটিকে আমাদের মধ্যে পূর্ণভাবে হৃদয়ে প্রকাশিত করতে হবে। শাস্ত্র দেখুন কর্মকে 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং ক্রিয়মান কর্ম। প্রারব্ধ কর্ম হলো পূর্বজন্মে আমরা যা করেছি তার ফল এখন ভোগ করছি, আর এখন যাহা কর্ম করছি এ সঞ্চিত হতে চাচ্ছে, একে সঞ্চিত কর্ম বলে। এখন যা করে যাচ্ছি এ সঞ্চয় হচ্ছে, ভাণ্ডারে জমা হচ্ছে। আরেকটা হলো ক্রিয়মান কর্ম, যা করে যাচ্ছি, বর্তমানে করে যাচ্ছি, তা আমরা ভবিষ্যতে পাব। এটা হলো ক্রিয়মান। ক্রিয়মান কর্মটাই হলো এটা ভবিষ্যতে পাবো আমরা। তো কখনো কখনো কোনো মানুষের মনের মধ্যে আসে, কেন ভালো মানুষের যে কোনো কাজের মধ্যে এত দেরি হয়, এত কঠোর পরিশ্রম করছি, একটু মাটি কিনতে পারি না, একটা বাড়ি করতে পারি না, এত কিছু করি, সৎকর্মের মাধ্যমে আমাদের উন্নতি হয় না, অন্যের অনেক উন্নতি হয়ে যায়। ভাবনাটা মনের মধ্যে খুব কিন্তু দুষ্কর, সদা সর্বদা সবার মধ্যে এই ভাবনাটাই জেগে উঠে। তার জন্য সদা সর্বদা ধর্মের পুস্তকগুলিকে, আমাদের বেদ শাস্ত্রগুলিকে, গীতা মহাভারত এইগুলিকে অধ্যয়ন করা অতি আবশ্যক। তাই প্রারব্ধ কর্মের ফল ভোগ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান ভালো কাজের পূর্ণ ফল দৃশ্যমান হয় না। কিন্তু প্রারব্ধ কর্মের যত সময় পর্যন্ত ভোগদশা পরিপূর্ণ হয়নি তত সময় পর্যন্ত আপনার কিন্তু এই জগতে করা কাজের পূর্ণ ফলের দৃশ্যমান আপনি পাবেনই না। গতিকে পূর্ব ফল, সঞ্চিত ফল যেটা আছে এটাকে ভোগ করে যেতেই হবে আপনার। এই ভোগদশা খণ্ডন না করলে কখনো আমাদের কিন্তু এখন যে ভালো কাজ করে যাচ্ছে সেটার ফল আমরা পাবো না। এটা বিশাল একটা সূক্ষ্ম জায়গায় দাঁড়িয়ে আছে এই ধর্ম জ্ঞানটি। খুব ভালো মন দিয়ে বুঝতে হবে। তার জন্যই আমরা সমাজে ধর্মকর্মের প্রতি অতি নিগুড়ভাবে ঈশ্বরের প্রতি প্রেম, সত্যের প্রতি দাঁড়িয়ে থাকা। পূর্বজন্মে অনেক দুঃখ কষ্ট দিয়েছি কাউকে, হয়তো কত অসত্যের কাজ করেছি, এই জগতে এসে এত সত্যের কাজ করার পরও আমাদের দুঃখ যায় না। কারণটি কি? ওই পূর্বের যে সঞ্চিত কর্মের ফল এই জগতে আমরা ভোগ করতে চলছি। আর এই জগতের কর্ম যাহা করছি সত্যের কাজ, সেটা কিন্তু সঞ্চিত হচ্ছে, সঞ্চিত ধন রূপে ব্যাংকের মধ্যে জমা হচ্ছে, ভাণ্ডারে ক্রিয়মান হবে। কখন? সেটা সামনের জন্মে সেটা ক্রিয়মান হবে। আর ক্রিয়মান সামনের জন্মের আগেও ক্রিয়মান হবে। যদি তোমার পূর্বজন্মের সঞ্চিত ভাণ্ডার খালি হয়ে যায় তখন এই জগতে সেই সঞ্চিত কর্ম থেকেই
আবার তোমার কাজ শুরু হবে। ব্যাংকের অ্যাকাউন্টে পূর্বজন্মে রেখেছিলে ধন, সেই ধনের মধ্যে একটা ডিমেরিট ধন, একটা মেরিট ধন, একটা পাপ, একটা পুণ্য। কখনো পুণ্যের ফলে তুমি মানব জন্ম প্রাপ্ত হয়ে গেছো এই জগতে, কিন্তু সেই মানব জন্মের মধ্যে দেখা গেল তুমি ভালো কাজ করে যাচ্ছ, কিন্তু তোমার পিছনে দুঃখ কষ্টের বোঝা চেপে গিয়েছে। অর্থাৎ তোমার পূর্বজন্মের যে দুঃখ দিয়েছিলে বা তুমি কোনো খারাপ কাজ করেছিলে, সেই যে পাপের ফল এখন আমাদের ভোগ করতে হচ্ছে। সেই দুঃখ কষ্টটা এই জগতে ভোগ করছি যতই ভালো করি না কেন। যখন সেই সঞ্চিত ধন ফুরিয়ে যাবে, তখন তোমার এই জগতের যে ভালো কাজ করেছো সেটার ফল তোমার পাওয়া শুরু হয়ে যাবে। এই জায়গাটাকে খুব ভালো করে বোঝা। কিন্তু ভালো কাজ করা মানেই হলো ভবিষ্যতের জন্য সুখের বীজ বপন করা। যখন তুমি ভালো কাজ করবে, মনে রাখবে যেন ভবিষ্যতের জন্য আমি একটা বীজ রোপণ করেই রাখছি, ভালোই পাবো, সম্মুখে আমার ভালো জন্ম। এই জন্মে আমার জন্ম শেষ নয়। পুনরূপী জন্মম পুনরূপী মরণম পুনরূপী জননী জটলী শয়নম। একের পর এক জন্ম চক্রমান দৃষ্টিতে আসবে। মানুষের সেই জ্ঞানটাই হলো আধ্যাত্মিক চেতনাশীল জ্ঞান। এই জ্ঞান যত সময় পর্যন্ত মানুষের মধ্যে আসেনি, তত সময় পর্যন্ত কিন্তু এই জায়গাটাকে বোঝা বড় কঠিন হয়ে যায়। আপনি মহারাজ যুধিষ্ঠিরের ধার্মিক হওয়া সত্ত্বেও, মহারাজ যুধিষ্ঠির এত ধার্মিক, সত্যের মধ্যে অধিষ্ঠিত হয়ে থাকা সত্ত্বেও কেন ভাবতে পারেন তিনিদের এত কষ্ট হয়েছে, বনবাসে যেতে হয়েছে? এটা তো মনের মধ্যে একবার ভাবনা আনা চাই, ঠিক কিনা? গতিকে পাণ্ডবদের জীবনের দিকে তাকালে, যুধিষ্ঠিরের জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারি, এবং কৌরবদের দিকে তাকালে আমরা বুঝতে পারি কর্মের ফল কেমন। এত ভালো কাজ করা সত্ত্বেও যুধিষ্ঠিরদের এত দুঃখ জীবনে, ভগবান কৃষ্ণ সাথে থাকা সত্ত্বেও তাদের দুঃখ জীবনে। যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, যিনি সমস্ত সুখের সুখ, তিনি তাদের সাথে থাকা সত্ত্বেও দুঃখ থেকে দুঃখ সহ্য করতে হয়েছে। কারণটা অর্থাৎ পূর্বজন্মের সেই সঞ্চিত ফলকে তারা ভোগ করেছেন। কিন্তু সত্যের পথে থাকাতে, সত্য কর্মে লিপ্ত হয়ে থাকাতে, ধর্মের প্রতি অধিষ্ঠিত হয়ে থাকাতে, ধর্মের মধ্যে তারা সদা সর্বদা মনকে একনিষ্ঠ ভাব নিয়ে শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হয়ে থাকা সত্ত্বেও তাদের কি হয়েছে? শেষ মুহূর্তে তারাই ধর্মের সুখের রাজ্যকে তারাই প্রাপ্ত হয়েছেন কি না? গতিকে ঈশ্বরের শরণাগতি ছাড়া জীবের উদ্ধার নেই। জীব ভুল ভাবনায়, ভুল চিন্তায় চলে যায়। আমি এত ভালো কাজ করছি, আমার কেন ভালো হচ্ছে না? অন্য লোক চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, বাজে কাজ করছে, তার এত উন্নতি হয়ে যাচ্ছে। বুঝতে ভুল বুঝি আমরা। যত সময় পর্যন্ত আধ্যাত্মিক চেতনা হৃদয়ে জাগরিত না হয়, তত সময় পর্যন্ত আমাদের সেই চেতনা জাগ্রত হবে না। গীতাতে ভগবান বলেছেন না, এই কর্ম করে যাও, ফলের ইচ্ছা করো না, ফল দেনেওয়ালা তো তিনি। গতিকে সেই জায়গাকে সদা সর্বদা বুঝে যাওয়া। যুধিষ্ঠিরের জীবনের দিকে তাকালেই আমরা বুঝতে পারি এমন দুঃখ কোথা থেকে আসলো। তাদের এত ভালো কাজ করে যাচ্ছেন, ভালো কর্মের মধ্যে থাকা সত্ত্বে তাদের দুঃখ, এটার কারণ কি? এই হলো আমাদের
মূল কথা। জ্যোতিষ বিচারের মধ্যের দিকে আপনারা যান, জ্যোতিষের কাছে যখন যাবেন দেখবেন বলবেন নবম ভাগ্যচক্র, নবম ভাব, দশম ভাবের কথা বলেন। নবম ভাব হলো ভাগ্য, দশম ভাব হলো কর্ম। এক অপরের পরিপূরক কিন্তু নবম ভাব এবং দশম ভাব এক অপরের পরিপূরক। কর্ম ছাড়া ভাগ্য হয় না, ভাগ্য ছাড়া কর্ম কখনো প্রাপ্ত হয় না। কর্মভাগ্যে একে অপরকে সহায় করে যান। কর্মের দ্বারা ভাগ্য গঠন হয়, ভাগ্যের দ্বারাও কর্ম গঠন হয়, একে অপরের পরিপূরক। ভাগ্য যদি পূর্বজন্মের কর্ম হয়, তবে বর্তমান কর্ম দিয়েই তাকে কিভাবে নিয়ন্ত্রণ বা উপশম করা যায় সেটা আমাদের জানতে হবে। কি করে উপশম করা যাবে? একে উপশম করাতে হলে আমার অন্তরের সবচেয়ে বড় ভাবনাই হলো একমাত্র ভগবানের নাম জপ করা, ভগবানের প্রতি শরণাগতি রাখা। কর্মফল অলঙ্ঘনীয় হলেও ভক্তি কর্মের কঠিন জালকে শিথিল করে দিতে পারে, কিন্তু এটা সত্য। এটা অলঙ্ঘনীয় হলেও, লঙ্ঘনীয় অলঙ্ঘনীয় দুইটা শব্দ। কর্মফল অলঙ্ঘনীয় হলেও, যেটা লঙ্ঘন হবে না, অলঙ্ঘনীয় হলেও ভক্তি কিন্তু ভক্তি কর্মের কঠিন, ভক্তি কর্মের দ্বারা কঠিন থেকে কঠিন জালকেও কিন্তু শিথিল করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, তাকে ক্ষয় করে দিতে পারে, তার ভাগ্যকে নিজেই গঠন করে দিতে পারে। আমাদের জীবনে প্রতিটি সুখ দুঃখের পেছনেই কিন্তু কেবল ভাগ্য দায়ী হয়ে আছে। এটা কিন্তু বুঝতে হবে। তাই যাই হোক, এই জায়গাগুলিকে বিশেষ করে বোঝা। আমাদের জীবনে প্রতি সুখ দুঃখের পেছনে কি কেবল ভাগ্য দায়ী, নাকি আমাদের নিজেদের কাজ? এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের দর্শনের মধ্যে কর্মফলকে এক অমোঘ বিধান দিয়েছেন। সনাতন ধর্মের যত শাস্ত্র আছে, সকল শাস্ত্রের মধ্যে অমোঘ মানে যা নষ্ট হয় না বা ব্যর্থ হয় না, তাকে অমোঘ বলা হয়। কর্মফলে এক অমোঘ বিধান। আমরা আজ যা বপন করছি, ভবিষ্যতে ঠিক সেটাই ঘটবে। কিন্তু মানে আমরা এখন যা করে যাচ্ছি, বপন মানে বীজ রোপণ করছি, গাছে ফল সেটাই দেবে ভবিষ্যতে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা না বুঝলে হবে না। প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকেই, কিন্তু প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে, মেরিট ডিমেরিট দুইটাই থাকে। যে কোনো কাজের ভালো থাকবে মন্দ থাকবে, ভালো থাকবে মন্দ থাকবে। আপনি ধর্মের পথে যান, আপনার যতটুকু ভালো হবে তার থেকে মন্দ দেখা দিবে। আপনার উন্নতি হতে থাকুক, আপনি সুখী হবেন না, হয়তো দেহের দিকে কষ্ট পাবেন, না হলে লোকজন আপনাকে নিন্দা করবে, একদিকে না একদিকে আপনার কষ্ট থাকবে। গতিকে প্রত্যেকটি ক্রিয়ার পিছনে কিন্তু প্রতিক্রিয়া থাকবে। আর সৎকর্ম কেবল কিন্তু পরকাল নয়, সৎকর্মটা বর্তমান জীবনেও মানসিক শান্তি আনে, এটা মনে রাখবেন। সৎকর্ম কেবল পরকাল নয়, সেটা বর্তমানে জীবনেও মানসিক জীবের শান্তি আনে। যে আমি ভালো কাজ করলাম, এটা শুধু পরকালের জন্যই,
এটা নয়। এটা আমাদের সৎকর্মের দ্বারা আমাদের নিজের মনকে শান্ত করে দিয়ে মনের মধ্যে অনেক প্রেম ভাবনা জাগবে। যখন ভালো কাজ করবেন না, মনের দিক থেকে আপনি টাকা পয়সা ধন দৌলত উন্নতি আদি হোক চাই না হোক, আপনি কিন্তু মনের দিকে একটি বিশাল শান্তি উপভোগ করবেন। কিন্তু এই শান্ততা আপনাকে কেউ দিতে পারবে না, এটা কিন্তু বিশাল। আর কর্মের মাধ্যমেই মানুষের কি হয়? চারিত্রিক সংস্কার গঠিত হয়। ভালো কর্মের দ্বারা মানুষের সৎ চরিত্র, এটা কিন্তু চরিত্রের সংস্কার গঠিত হয়, এটা জেনে রাখবেন। গতিকে আসলে আমরা অনেক সময় ভাবি আমাদের সাথে এমন কেন হচ্ছে, ভাবি না? আমরা মনে মনে ভাবি এমন কেন হচ্ছে, কিন্তু ভগবত গীতায় বলা হয়েছে মানুষ তার কর্মের ঊর্ধ্বে নয়। আজ আমরা যা করছি তা ইহকাল আমাদের ভাগ্য হয়ে ফিরে আসবে, এটা ইহকাল আমাদের ভাগ্য হয়ে ফিরে আসবে। কিন্তু আপনি যদি নিম গাছ লাগান আর আশা করেন যে আম খাবো, হবে কি? হবে না। আপনি যদি নিম গাছ লাগান তবে আম আশা করতে পারেন না। তেমনি নেতিবাচক কাজ বা চিন্তা কখনো নেতিবাচক জীবনে কিন্তু কখনো ইতিবাচক জীবন দিতে পারে না। প্রতিটি ছোট কাজ একটি বীজের মতোই, যা সময়ের সাথে বৃক্ষ হয়ে ফল দেয়, এটা জানবেন, মনে রাখবেন। এই কর্ম 3 রকমের কর্ম: প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম। আমরা বর্তমানে যা করছি, আমরা আগামী তা আমাদের সঞ্চয় হচ্ছে। এখন যা করছি আগামীতে তা সঞ্চয় হচ্ছে, এটা একদম বর্তমান। গতিকে সত্যকর্ম কেবল যশ বা খ্যাতি আনে তা নয়। সৎকর্ম কেবল যশ বা খ্যাতি আনে তা নয়, এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং মানসিক শান্তিও প্রদান করে। আর অসৎকর্ম মানসিক লাভ দিলেও দীর্ঘমেয়াদী অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু দীর্ঘমেয়াদী অশান্তির কারণ হয়ে দাঁড়িয়ে যায়, এটা জানবেন। প্রতিটি কাজ করার আগে একবার ভাবি এটি কি মঙ্গলের জন্য। মনে রাখবেন, ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু কর্ম আপনার হাতে, এটা জেনে রাখবেন। ভাগ্য আপনার হাতে নেই, কর্ম কিন্তু আপনার হাতে। আর সঠিক কর্মে সুন্দর ভাগ্য গড়ে দেয় মানুষকে, সঠিক হতে হবে, এটা একদম সদা সর্বদা মনে রাখবেন যে কর্মভাগ্যটা ঈশ্বরের উপরে, তিনি যা করাবেন তাই হবে। তিনির প্রতি চিন্তাধারা রেখে কর্মের মধ্যে লেগে পড়ুন। কর্ম সদাই মানুষকে ধর্মের পথে টেনে নে, তবে সৎকর্ম হওয়া চাই। গত ভিডিওতে আমাকে কেউ কমেন্ট করেছিল যে মন তো সর্বদা প্রশ্ন করে যে আমি কি পাপ করেছি, কি দোষ করেছি। যিনি এই প্রশ্নটি করেছেন, আমি তো ভাবি তার মনের মধ্যে প্রকৃত ঈশ্বরের প্রতি প্রেমাত্মক ভাবনার যুগসূত্র হচ্ছে। যেই দিন মনের মধ্যে ভাবনা এসে যাবে যে আমি পাপ করছি না পুণ্য করছি, দোষ করছি, এই অনুশোচনাটা যখন জাগরিত হয়ে যাবেন, তখন ভাববেন যে আপনার আধ্যাত্মিক চেতনার
সূচনা হয়ে গেছে, এটা আধ্যাত্মিক চেতনার লক্ষণ। আধ্যাত্মিক চেতনা লব্ধ হওয়ার আগ মুহূর্তে মানুষের ভালো মন্দের প্রতি বিচার আসে, ভালো মন্দের বিচার এসে যায়। যখন মন বারবার নিজের ভুল খুঁজছে, তখন বুঝতে হবে যে আপনার বিবেক জাগ্রত হয়ে গিয়েছে। ভুল বুঝাবুঝি যখন মনের মধ্যে ভাবনাটা এসে যায়, তখন বুঝবেন যে আপনার বিবেক জাগ্রত হয়ে গিয়েছে। যা শুদ্ধিকরণের প্রথম ধাপ, এটা বিবেককে শুদ্ধিকরণ, মনকে শুদ্ধিকরণের প্রথম ধাপ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রথম অবস্থায় যম, সংযমতা। প্রথমেই সত্যের অধিকারী হয়েছেন। সত্যের পথে যাওয়ার জন্য আপনার ভালো এবং মন্দ বিচার এসে গিয়েছে মস্তক। এই মানসিকতা যখনই আপনার হৃদয়ের মধ্যে আসবে, এই মানসিক দ্বন্দ্ব দূর করতে আপনি যা করতে পারেন, অর্থাৎ যা হয় মানে আপনি সদা সর্বদা তখনই কিন্তু ঈশ্বরের চরণে সমর্পণ হয়ে যাওয়া। মনে করবেন যা ভুল হওয়ার তো হয়ে গেছে, যা শুদ্ধ হওয়ার হয়ে গেছে, এখন আমার আর সময় নেই, আমি শুদ্ধের সত্যের পথ আশ্রয় করতে হবে। ঈশ্বরের চরণে সমর্পণ করুন এবং ভবিষ্যতে সজাগ থাকার জন্য সংকল্প নিয়ে নিন যে আমার এই মুখ্য সময় এসে গিয়েছে, আমি এখন ঈশ্বর শরণাগতি নেওয়া অতি আবশ্যক। ঠাকুরের চরণে শরণাগতি নিয়ে নেন, ব্যাস এটাই আপনার সবচেয়ে বড় কাজ হয়ে যাবে। এই ভাবনার মাধ্যমে যদি আপনি চলতে পারেন, তখনই দেখবেন ইষ্টমন্ত্র জপ করার জন্য, গুরুদেবের চরণে শরণাগতি নেওয়ার জন্য, ধর্মের কাজ করার জন্য আপনার মন অগ্রগামী হয়ে যাবে, অস্থিরতা কমে যাবে, শান্তি ফিরিয়ে আসবে, সদা সর্বদা রাধা নাম জপ করতে ইচ্ছে করবে। তখনই আপনি রাধে 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 জপ করুন, রাধা নাম জপ করুন, কৃষ্ণ নাম জপ করুন, মহামন্ত্র জপ করুন। এই হলো আপনার সবচেয়ে বড় উপায় এবং সবচেয়ে বড় আপনার রাস্তা। গতিকে যত সময় পর্যন্ত মনকে নিয়ন্ত্রণ করা যায়নি, মনকে সঠিক কাজে পৌঁছানো যায়নি, মনকে স্থির করা যায়নি, মনের মধ্যে সেই বিবেককে উৎপন্ন করতে হবে যে আমি ভালো করছি না মন্দ করছি। যখন এই ভাবনাটা আপনার মধ্যে হৃদয়ে জাগরিত হয়ে যাবে, সেই দিন থেকেই আপনি ধর্মের পথকে অনুসরণ করতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই, লম্বা ভিডিও হয়ে গেছে। কিছু বুঝিয়ে বলতে হলে আসলে অনেকটুকুই লম্বা হয়ে যায়, তো কিছু করার নেই। তো আজকের এই ছোট্ট আলোচনায় আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। পরের পর্বে আমরা আরও গভীরে গিয়ে অন্বেষণ করব। তার জন্য জয় শ্রী রাধে। ধর্মসত্যের এই অভিযানে আমার সাথে সাথী হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। আপনাদের সমর্থনেই আমার শক্তি। আগামী পর্বে আমরা আরও গভীরে যাব, তাই আপনারা কৃপা করুন আমাকে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্বর।